কি ব্যাপার, কথা বলছেন না কেন? কি হলো? কি কথা বলবো বলুন, মনটা তো খারাপ হয়ে গেছে। কেন, কি হলো আবার? না ওই শালা আনোয়ারকে এত অকথ্য ভাষায় গালাগালি করলাম, যখন মনে হচ্ছে বাড়ি গিয়ে কেওড়া জলে কুলকুচো করে ফেলি। আমি আসলে কোনোদিন মুখ খারাপ করিনি। আমি কি, আমার গোটা ফ্যামিলিতেই এইসব বাজে কথা বলার ট্র্যাডিশন নেই। কেউ কোনোদিন কাউকে শালাও বলেনি, কিন্তু এই শালা আনোয়ারের জন্য আজকে এসব করতে হলো। তা গালাগালি দিতে গেলেন কেন? আর আপনাকে পুরুষ মানুষের আমার সিনা আছে, ও যতই গালাগালি দেন ও ঠিক হচ্ছে না। ও যেরকম ক্যারেক্টার ওরমই থেকে যাবে। আশ্চর্য, আপনি কি বলছেন? যার জন্য করছি চুরি সেই বলছে চোর, এরকম করলে হবে? না আপনাকে কি বলবো, একটু যে জায়গায় যে লাইনে কাজ করতে যাচ্ছেন তার সঙ্গে একটু মিলিয়ে তো কাজ করতে হবে, ব্যাপারগুলো তো বুঝতে হবে। গাছ চেনেন তো, কাঁচা গাছ কিন্তু ফার্নিচারের কাজে লাগে না, ওটাকে কি করতে হয়? ওকে কড়াতে ফেলে দিন, ফেলে গেল ফড়াত, জলে ফেলে দিন চপাস, তুলে আনুন, শুকান, ভেজান, শুকান, ভেজান, শুকান, ভেজান, শুকান, সিজন রয়ে গেল। নিজেকে অমনি করে সিজন করতে হবে, বুঝতে পেরেছেন? তারপর একটু বিট লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে গরম গরম পরিবেশন। এসব কি করছেন আপনি? আচ্ছা আমি কি নিয়ে কথা বলছিলাম বলুন তো? ও হ্যাঁ, খাট। আরে সব কিছু যদি ভেঙে বলতে হয় তাহলে কেমন করে হবে? দিচ্ছি দেবো করে কাটিয়ে দিন, ঝুলিয়ে রাখুন, বুঝতে পেরেছেন? তারপরে যখন কাজ হাসিল হয়ে যাবে লাথি মেরে তাড়িয়ে দেবেন, ফিল্ডে শুধু আপনি আর আমি। তা কি করবো কারণ ঢাকা শহরে এসেই দেখতেছি সব পুরুষ মানুষ একই রকম, চরিত্র চেঞ্জ হলো না। হ্যাঁ, আল্লাহ মানুষকে বানিয়েছে, ব্যাপারটা ভেতরে দিয়ে দিয়েছে, কিছু করার আছে? সবার কি কন্ট্রোল করার ক্ষমতা থাকে? এটা বুঝতে হবে না আপনাকে? কাটিয়ে যান, ম্যারাডোনা, সামনে 10 জন প্লেয়ার, কাটিয়ে জালে বল, গোল, বুঝতে পেরেছেন? তা এখন যা বলিছেন তা মাথার মধ্যে ঢুকালাম, টেকনিকটা বুঝতে পারিছি। এখন এই টেকনিক মতো চলবানি। এক্স্যাক্টলি পূর্ণদাস বাউলের গান, আমার যেমন বেনি তেমন রব, চুল হয়ে যাও না, বুঝতে পেরেছেন? চলুন। দেখুন আনোয়ার ভাই, এখন কি করে কি বলবো, আপনিও চোখের দিকে চোখ তুলে তাকাতে পারছেন না, সানুরও তাকাতে পারছেন না। কি বলুন তো, মেয়েটা হচ্ছে সরল একটা মেয়ে, ও শিল্পপ্রেমী, শিল্পকে ভালোবাসে, করতে যায়, সরল বলেই তো ঝগাম করে দু চারটা কথা আপনাকে বলে দিয়েছে। আর আপনিও কি বলবো, এখন আল্লাহ মানুষ বানিয়েছে, ব্যাপারগুলো ভেতরে এখন দিয়ে দিয়েছে, আর কন্ট্রোল করতে পারেনি, ঠিক আছে? যে লাল ভাই আবার এগুলো বলে আমাকে লজ্জা দিচ্ছেন আপনি। আচ্ছা না, ঠিক আছে, এখন আর লজ্জা পেয়ে লাভ নেই, লজ্জায় তো আর শরম করলে তো আর গরম ভাত জুটবে না। একটা কাজ করুন, আপনি সরি বলে দিন। শানুরাপা, আসলে কি বলতে কি বলে ফেলেছি, আসলে সরি। আমিও সরি, বলো এটা। আমিও সরি। থাক, কি হয়েছে, মানুষ মতো তো ভুল হয়, আপনি তো একটা মানুষ, আপনারও ভুল হয়েছে, এটা কোনো ব্যাপার না, এসব আমরা ভুলে যাই আসলে। না, মানুষের মধ্যে মানুষের সঙ্গে কথা বলবো। আরে চা চা বলুন, চা বলুন। না, বলছে যে একটা কথা বলতো, চার খাবো, বিরিয়ানি খাবো। ওরে বাপরে বাপ, এত খুশি! বলুন বলুন। এই 3 জনের লাগে বিরিয়ানি দাও তো। লাল ভাই, হ্যাঁ বলুন। যে আমি শানুরাপার একটু ফোন নাম্বারটা লিখতে চাই। অসুবিধা দিয়ে দাও। ফোন তো আপনি টিপে দেন, জরুরি ব্যাপার তো, কমিউনিকেটের জন্য তো জিনিসটা লাগবেই। কোনো অসুবিধা নেই, আপনার ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনার যখন যা মনে আসবে, যা করতে ইচ্ছা করবেন আমারে ফোন দিয়ে দিন। বুঝতেই তো বলেই কিন্তু নির্দ্বিধায় ফোন দেবেন, কোনো অসুবিধা নেই, আপনার যা বলতে ইচ্ছা করেন আপনি বললেন। না মানে কাজের তো হ্যাঁ, একসাথে তো কাজ করব। কাজের লাগি ফোন দিব। কাজের জন্য, কামের জন্য ফোন আপনি দিবেন, সেটা তো কোনো অসুবিধা নেই, অবশ্যই দিবেন, সব ব্যাপারেই দিবেন। চা বলেছিস? না ভাই। বঙ্কু, দুটো চা দে ডুবো ডুবো করে, আর দুটো ফলস কাপ। ফলস কাপ কি ভাই? খালি কাপ। কেন ভাই? কনডেন্স মিল্কের চা ও বেশি গিয়ে লাভ নেই, যত কম খাবি ক্ষতি তত কম হবে। আর আমরা শিল্পী মানুষ, আমরা তো ভোগী না যে হাপুস বুস করে খেলাম, আমরা অল্প খাবো কিন্তু উপভোগ করবো, র্যালিস করবো, বুঝতে পেরেছিস? আপনি তো এফডিসিতে কাজ করতেছেন, ভালো কথা, আপনি কাজ করতেছেন, কিন্তু ভবানীপুরে কিন্তু এখন মঞ্চে থেকে মিডিয়াতে চলে আসে, আর মিডিয়ার বাজার কিন্তু এখন এফডিসি থেকে অনেক ভালো। সে কিন্তু এখন অরিজিনাল জায়গাটাতে হাঁটতেছে। অলরেডি সে একটা নাটকও হাতে নিয়ে নিছে, নাটকটির নাম হলে হাতে কিছু রইল না, নামটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। শুধু তাই না ভাই, তার সেই নাটকের মূল গল্প হইতেছে বাঙালি জাতি আত্মঘাতী, বেঈমান, মুনাফেক। আর কোনো তথ্য আছে তার সম্পর্কে? ভাই, সেই বিষয়টা নিয়ে অলরেডি সাংবাদিকদের সাথে সম্মেলন করে ফেলছে, আর পত্রিকাতে নিউজও দিয়ে ফেলছে। বিষয়টা কিন্তু অনেক তোলপাড় সৃষ্টি করছে। আসলে কি বলবো, আমার এ নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, গোটা ব্যাপারটাই তো নেগেটিভ।
আমি নিজেও চাই যে ভবানীপুরি কাজকর্ম করে খাক। একটা লোক সবসময় মরবিডিটির মধ্যে থাকবে, বিষণ্ণ হয়ে থাকবে, তো কোনো মানে নেই। করুক, কাজকর্ম করুক। কিন্তু এ কোন ধরনের সিদ্ধান্ত? নাটকের নাম দিয়েছে, হাতে কিছু রইল না। নেগেটিভ, পুরোটাই নেগেটিভ। বাঙালি জাতি বিশ্বাসঘাতক, কী বললি মনে হবে। আসলে হয় কি জানিস, মানুষ এই জাতীয় সিদ্ধান্ত কখন নেয়? যখন জীবনে সে কোনো কিছু পায় না, মানে প্রাপ্তি যোগটা ঘটে না। আর কেন ঘটে না? কারণ সে অযোগ্য। তখন সে মনে করে যে তার আশপাশে যারা রয়েছে সবাই দোষী, বিশ্বাসঘাতক, মুনাফিক, এবং যে কারণেই আত্মঘাতী সিদ্ধান্তগুলো নেয়। মানে কথাটা ঠিক বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। টিকবে না, ভবানীপুরি টিকবে না, টেকার কথা নয়। সে যে সিদ্ধান্ত নিয়েছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। একদম ডুবে যাবে, একদম। সাবমেরিন নামিয়েও তাকে খুঁজে বের করতে পারবি না, বুঝতে পেরেছিস? তোদের ব্যাপার কি বলতো? কোথাকার কোন ভবানীপুরি কোট পরে ঘুরে বেড়ায়, তাকে নিয়ে এখনো ভাবছিস? ভবানীপুরি একটি বাতিল মাল, পুরনো অতীত, পাস্ট ইজ পাস্ট। তাকে নিয়ে ভাবার কিচ্ছু নেই। সামনে পৃথিবীটা অনেক বড়, প্রসারিত, ওটা নিয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারছিস? ভবানীপুরীকে নিয়ে চিন্তা করার কিছু নেই, ওটা অতীত। তাকে মমি করে জাদুঘরে রাখতে পারিস, গায়ের লোকজন এসে টিকিট কেটে দেখবে, সরকারের কিছু আয় হবে, এই আর কি। বুঝতে পারছিস আমার কথা? তো আজকে আমরা কি শিখলাম? যে ভবানীপুরি একটা অতীত। জি ভাই, জি ভাই, বাস, ও এখন জাদুঘরের মাল, পারলে ওকে নিয়ে জাদুঘরে রেখে দে, মানুষ টিকিট কেটে দেখবে, তো সরকারের 2 পয়সা আয় হবে। মামলাটা হচ্ছে এই পরিষ্কার। হ্যাঁ, তো মাথার মধ্যে কি রাখা যাবে না বলতো? পাস্ট রাখা যাবে না, ভবানীপুরি রাখা যাবে না, ফসিল রাখা যাবে না। হ্যাঁ, মাল হচ্ছে জাদুঘরের, মমি করে ওকে জাদুঘরে রেখে দেবে।